আসসালামু আলাইকুম। ৩৫০ কোটি টাকা খরচ করলে একটা দেশের সরকার পাল্টাই দেওয়া যায়? এত সহজ? এত সহজ? মাত্র ৩৫০ কোটি টাকা? ব্যাপারটা এরকমই। ট্রাম্প অভিযোগ করেছে বাইডেন সরকার বাংলাদেশে ইউএসএইডের মাধ্যমে $29 মিলিয়ন পাঠাইছে। এই $29 মিলিয়ন খরচ করা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। এর আগে একটু বলি যে কিভাবে ইউএসএইড বিভিন্ন দেশে টাকা পাঠায়। এই ইন্ডিয়াতেও ইউএসএইড টাকা পাঠাইছে, সেখানে $21 মিলিয়ন পাঠাইছে। কিন্তু বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া অনেক ছোট দেশ, তাই না? তাই ছোট অ্যামাউন্ট পাঠাইছে, এরকম কি? আমার মাথায় ঢুকে না। এত বড় একটা দেশ, সেখানে পাঠাইছে মাত্র $21 মিলিয়ন, আর বাংলাদেশে পাঠাইছে $29 মিলিয়ন। যাই হোক, আরও পাঠানোর কথা ছিল, হয়তো ইন্ডিয়াতে আরও বেশি পাঠাইতো, বাংলাদেশেও আরও পাঠানোর কথা ছিল। কেউ বলতেছে $43 মিলিয়ন পাঠাইছে। যাই হোক, এখন আসি ইউএসএইড কেন বিভিন্ন দেশে তাদের সরকার, তাদের দেশের নাগরিকরা যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা বিভিন্ন দেশে কি জন্য পাঠায়। কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইউএসএইড এই কাজটা করে, যে কোনো যেই দেশে গণতন্ত্র ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত নয়, সেই দেশে গণতন্ত্রটা যেন ঠিকঠাক মতো চলে, সেই জন্য ইউএসএইড এই কাজটা করে, টাকা দেয়, বিভিন্ন সংস্থারে টাকা দেয়, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কর্ম করে। এখন ট্রাম্পের দাবি বাইডেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে অত মাথা ঘামাইছে কেন? বাইডেনের কি খেয়ে পড়ে আর কোনো কাজ নাই আরেক দেশের গণতন্ত্র নিয়ে তার মাথা ঘামাইতে হবে? এটা একটা নাটক ছাড়া আর কিছু বলেন? তোমরা সারা জীবন গণতন্ত্রের নাম নিয়ে বিভিন্ন দেশে আক্রমণ করে বেড়াইলা, গণতন্ত্র গণতন্ত্র করে চিল্লাইয়া পুরা মুসলিম বিশ্বটারে দাবায় রাখলা, তখন কোনো প্রশ্ন নাই। এখন ট্রাম্প গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কেন টাকা পাঠাইছে, বাংলাদেশের প্রতি তার ওইদিকে কেন তার করতে হবে, যোগ দিতে হবে, এই ধরনের কথাবার্তা বইলা শেষ সময়ে এসে সাধু সাজতেছে নাকি ট্রাম্প, আমি বুঝি না। যাই হোক, মানে বিস্তর জ্ঞান আমার নাই এই ব্যাপারে, অল্প অল্প বুঝি, অল্প অল্প বলি আপনাদেরকে। ট্রাম্পের দাবি এই টাকাটা আসছে বাংলাদেশের এমন একটা সংগঠনের কাছে, যেই সংগঠনের নাম ট্রাম্প আগে শুনে নাই। ৩৫০ কোটি টাকা ট্রাম্পের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্ট বাংলাদেশের যেই প্রতিষ্ঠান পাইছে, ট্রাম্প মনে করছে তাদের ছবি আগামীতে যে কোনো অর্থনৈতিক ম্যাগাজিন বা পত্রিকায় বড় আকারে প্রকাশিত হবে। তারা তো ফুলে ফেঁপে উঠেছে। দেখেন, অনেকেই এটাকে মনে করবে যে ইউনূস সরকারকে গদিতে বসানোর জন্য এই ৩৫০ কোটি টাকা খরচ করছে বাইডেন, কারণ বাইডেনের সাথে ইউনূস সরকারের খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু বিষয়টা জেনে রাখা উচিত যে ইউনূস সরকার প্রথমে এই উপদেষ্টার মণ্ডলীর প্রধান হওয়ার, প্রধান উপদেষ্টা হইতে রাজি হয় নাই। তাকে রাজি করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে, বুঝাইতে হয়েছে। সে স্বেচ্ছায় আসে নাই। সে যখন দেখছে, তাকে যখন বুঝাইতে সক্ষম হয়েছে যে দেশের প্রয়োজনে তার আসা প্রয়োজন, এই প্রধান উপদেষ্টার পদে তার বসা প্রয়োজন, তাকে যখন ছাত্র জনতা বুঝাইতে পারছে, তখন সে আসছে। এখন কথা হইল, তাইলে ইউনূস সরকার তো এই অভিযোগ থেকে সে তো খালাস পেয়ে যাবে, কারণ সে তো হইতে চায় নাই প্রধান উপদেষ্টা। তাইলে ইউনূস সরকারের তো সেই খালাস পালে তো শুধু লাভ নাই, তার তো এখন আরেকটা দায়িত্ব বাইরে গেল। এই যে ৩৫০ কোটি টাকা আসছে, এই ৩৫০ কোটি টাকা কোন মাঝখানে আরেকটা নাটক করছে ট্রাম্প। সবই বলে দিছে, কিন্তু ট্রাম্প বলে নাই যে কার সাথে তার বিয়ে হয়েছে। ট্রাম্প বিয়ে করছে, বাচ্চা হয়েছে, কিন্তু বলে নাই কার সাথে তার বিয়ে হয়েছে। মানে বাংলাদেশে ৩৫০ কোটি টাকা বাইডেন সরকার পাঠাইছে, কিন্তু সে সবই সে জানে, কিন্তু বলে নাই কার কাছে পাঠাইছে। এইটুকু বলে সে বাকি রাখছে কেন? আবার অনেকে মনে করতেছে ট্রাম্প যদি সেই নামটা বলে দিত, তাহলে বাংলাদেশে নাকি গৃহযুদ্ধ লেগে যেত। ভাই রে ভাই,
বহুত জ্ঞানী লোক তারা, তাদের এই কথার উত্তর আমার কাছে নাই, এই কথার ব্যাখ্যা আমার কাছে নেই। তো যাই হোক, সেই তার কথাটাকে গুরুত্ব সহকারে ধরে নিলাম, ধর্তব্য করলাম যে হ্যাঁ, ওই দুইটা নাম বললে বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। তাহলে ইউনূস সরকারের উচিত এটার, এই বাংলাদেশে যে আমেরিকান দূতাবাস আছে তাদেরকে চাপ প্রয়োগ করে ওই দুইটা নাম বের করা, যে ওই সংগঠনের নাম বের করা। ট্রাম্প বলছে যে সংগঠনে এই টাকা পাঠানো হয়েছে সেই সংগঠনের নাকি মাত্র 2 জন কর্মী, হয়তো গ্রুপও করতে বলছে, কর্মীর সংখ্যা কম। তো 2 জন কর্মী নিয়ে একটা সংগঠন যেটা $5-10,000 চাঁদা সংগ্রহ করে কাজ করতো, তারা হঠাৎ করে যখন 350 কোটি টাকা মানে $29 মিলিয়ন পেয়ে যায়, তখন তাদের অবস্থা কি দাঁড়ায়? তারা সেই টাকা কি নিজের পকেটে ঢুকাইছে, নাকি সেই টাকা আদতেও কোনো খাতে খরচ করছে? যদি কোনো খাতে খরচ করে থাকে, সেটা কোন কোন খাতে খরচ করছে সেটার তো একটা হিসাব, একটা ইয়ে আছে, তাদের কাছে লিস্ট আছে। তাদের সেই সংগঠনের অডিট হবে না? প্রত্যেকটা এনজিওর অডিট হয়, সেই অডিটের আওতায় সেই সংগঠনকে আনতে হবে। এই 350 কোটি টাকা যদি সে খরচ না করে থাকে, এই টাকা এই বাংলাদেশের এই আগস্টের যুদ্ধাহতদের পেছনে এই টাকা খরচ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই টাকা সেখান থেকে ক্যাপচার করতে হবে। তারপরে সেই টাকা এই যুদ্ধাহতের পেছনে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের পেছনে এই টাকা খরচ করতে হবে। অনেকে এটাও বলছেন যে শেখ হাসিনা আগেই বলছিল যে আমি যদি আমেরিকার কথা শুনি তাহলে আমার এই পরিণতি হবে না। আমেরিকা চায় তাদেরকে ওইটা দিয়ে দেই, তারা আমাকে রেখে দিবে। এরকম কথা শেখ হাসিনা বলছিল, সত্য কথা। এখন অনেকে সেই কথার সঙ্গে এই কথার একটা লিঙ্ক খুঁজে পাচ্ছে। তো তাহলে তো শেখ হাসিনা ঠিকই বলছিল, তার কথা তো ঠিকই আছে। আমেরিকা চায় নাই শেখ হাসিনা থাক, আর শেখ হাসিনার গার্ড ছিল, সে আমেরিকাকে তোয়াক্কা করে নাই। সে মোদির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখছে আমেরিকাকে বাইপাস করে। তাইলে ট্রাম্প কি কম মেধা সম্পন্ন লোক? ট্রাম্প কি বুঝে নাই যে হাসিনা মোদি আমেরিকাকে পাত্তা দেয় নাই, মোদিকে বেশি প্রাধান্য দিছে, আর সেই মোদি আমেরিকার কাছে গেছে হাসিনার সুপারিশ নিয়ে? ট্রাম্পও কিন্তু সেই সময় মোদিকে মোটামুটি একটা ছোট্ট ডলা দিয়ে দিয়েছে। যাই হোক, ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যে নীতিতে তিনি এগিয়ে যাচ্ছেন, যে আদর্শে তিনি এগিয়ে যাচ্ছেন, সেই নীতি আদর্শ যেন এই সংগঠনটাকে খুঁজে বের করার বেলাতেও যেন অটুট থাকে। এই সংগঠন কে কে আমেরিকা ইউএসএইডের মাধ্যমে 350 কোটি টাকা নিল, এবং সেই টাকা তারা কোন কোন খাতে ব্যয় করলো, তারা কি এটা কোনো এটার একটা মানে সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষের কাছে যদি এটা প্রকাশ না করে সঠিকভাবে, তাহলে মানুষের ভেতরে একটা ভীষণ ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। অনেকে বুঝে ফেলছে, অনেকের আলাপে শুনলাম যে অনেকে নাকি বুঝে ফেলছে এই সংগঠনটা কে, এরা কারা, কিন্তু আমি বুঝি নাই। বিশ্বাস করেন, আমি বুঝি নাই। আপনারা যদি কেউ বুঝে থাকেন আমাকে কমেন্টে নিচে কমেন্ট করে জানাবেন যে কারা এই সংগঠন। 2 জন কর্মী নিয়ে কাজ করে এবং 350 কোটি টাকা তারা পেয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফান্ড হিসেবে। তো যাই হোক, ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গে যুক্ত হওয়ার পরে এইসব ফান্ড, এই যে বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান নামে যে ফান্ড পাঠানো হয়, সেই ফান্ড পাঠানো বন্ধ করে দিছে। যা পাঠাইছে, বাদবাকি আরও অনেক টাকা আসার কথা ছিল, সেই টাকা আসা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র যে বাংলাদেশে বন্ধ হয়েছে তা না, সেটা ইন্ডিয়াতেও বন্ধ করছে। ইন্ডিয়া, বাংলাদেশ সহ আরও অনেক দেশে ইউএসএর এই কার্যক্রম বন্ধ করে মোটামুটি ইউএসের অর্থনীতিকে আর একটু চাঙা করার চেষ্টা করছে। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের
একটা একটাই চাওয়া তার কাছে সারা বাংলার মানুষের, যে আমারও চাওয়া, আমার মনে হয় সবাইও চায়, তাই চায় যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই এই সংগঠনটাকে জাতির সামনে তুলে ধরবে। আমি খুব কৌতূহল হয়ে বসে আছি, কারা তারা হঠাৎ করে 350 কোটি টাকা পেয়ে গেল, লটারি পেয়ে গেছে।